এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি ঈমান আর তাকওয়ার উপরে কোনো কওম কোনো জাতি উঠে তাহলে আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা আল্লাহ তাআলা করে দিবেন। এর বিপরীতে যদি উল্টা চলি, এক বাদশাহ ছদ্মবেশে বের হয়েছে একটু ভ্রমণে, তো ঘুরতে ঘুরতে পথে দেখলো যে ছায়ার একটা জায়গা আছে, একটা বাগান আছে। তো বাগানের মালিক খুব ভদ্র মানুষ, চেহারা সুরতে তো বাদশাহ বেহাল হয়ে গেছে মেহমানদারের জন্য। তো বাগানের আনার ছিল, আনার বুঝেন তো, ডালিম উর্দুতে আনার, আর আমরা ছোট্ট হইলে বলি ডালিম, বড় হইলে বলি আনার। আসলে আনারেরই বাংলা হইল ডালিম। আনার নিয়ে আসছে ছেড়ে, বাদশাকে চিবাইয়া এক গ্লাস রস দিয়ে দিছে, মানে এক আনারে এক গ্লাস রসা। বাদশা খেয়ে খুব মানে তৃপ্ত হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। এত সুন্দর আনার, এত মজা আর এত রসা। তো জিজ্ঞেস করতেছে যে এই তোমার বাগানের আনার কি সব এরকম? বলে যে সব এরকম। বলছে আরেকটা আনার আনো তো দেখি। তো আরেকটা আনছে, এখন যতই চিবে রসাই বের হয় না, একবারে তলিতে সামান্য রসা। তো বাদশাহ, ওই লোক কিন্তু জানো না যে লোক বাদশাহ, সে তো মনে করছে বিরাট এক মেহমান। তো বলতেছে যে এই কি ব্যাপার, কি তুমি বললে সব আনার এরকম, এখন এটা রসা নাই কেন? কিন্তু ফাঁকে বাদশাহ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এরকম একটা বাগান, এত দারুণ ফল, এই একটা সাধারণ লোকের, এটাকে আমি একবার করে নেব, এটাকে আমি আমার দখলে নিয়ে যাবো, এটা একটা সিদ্ধান্ত মনে মনে নিছে। এখন বলতেছে যে আরেকটা আনার চিবাইয়া দাও। যখন রসা নাই, ওরে জিজ্ঞাসা করতেছে কিরে রসা নাই কেন? কয় যে এই মুহূর্তে আমাদের বাদশাহ জুলুম করতেছে। বাদশাহ চিন্তা করলো সর্বনাশ, আমি তো বাদশাহ, ওই লোক তো আমারও চিনে নাই, কিন্তু বাদশাহ তো আমি। আমার জুলুমের কারণে এই খাদ্যের এই বাগানের মধ্যে অ্যাকশন ঘটছে, এই বাগানের ফলের বরকত উঠে গেছে, রসা কমে গেছে। ঠিক আছে, আমি নিয়ে ফলটা ফেললাম, আমি এই বাগান নিব না, চাই আরেকটা আনার আনো তো। আবার আনার একটা আনছে, চিপ দিছে, এবার গ্লাস ভর্তি হয়ে গেছে। কিরে তোমাদের বাদশা বললা যে জুলুম করে, কেন বাদশা ঠিক হয়ে গেছে, এই লোকে বাদশা। তাহলে জুলুমের কারণে দেশের মধ্যে বরকত উঠে যায়। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ওয়াদরিবুহুন, কিন্তু এরপরও সোজা হয়নি। এরকম 210 রাত চলে গেছে, হে মোটো নরম হয় না। আল্লাহ তাআলা বলেন এইবার তারে মার দেবে কি দিয়া? এই শাহাদাত আঙ্গুলি দিয়ে এমনি একটা গায়ে লাগাই দেওয়া। এটা কি আঙ্গুল একটা গায়ে লাগলে এটা কি একটা মাইর হয়নি? এটা কোনো লাঠি দিয়া নয়, কাঠি দিয়া নয়, বড় কোনো ছড়ি দিয়া নয়, শাহাদাত আঙ্গুলি দিয়া অথবা মেসওয়াক দিয়া তার গায়ের মধ্যে এমনি একটা বাড়ি দেওয়া। এই কারণে তাকে বুঝিয়ে দেওয়া এই কথা যে তোমার সাথে আমার অন্তরের যে সম্পর্ক সেটা শেষ। একজনে তার বউকে মারে আর বলতেছে তুই আমার এগানাটা কিসের? কারণ হে দিশ পায় না। ওই হলো আফা, এ হলো খালা, এ হইলো নানু, ও হইলো দাদু, ও হইলো ফুফু। কিন্তু এই কি ঘরে যায় কি ডাকে, এই এই কই গেলা, এই দেখছেন নি? আফাও না, খালাও না, মামিও না, নানিও না, কি বলে এই? তো মারে আর কি বলে তুই আর এগানাটা কিসের? তার সাথে আমার সম্পর্ক কিসের? অন্তরের। তার সাথে সম্পর্ক হইল অন্তরের। এই জন্য শাহাদাত আঙ্গুলি গায়ের মধ্যে লাগাইয়া, মেসওয়াক পরিমাণ একটা কাঠি গায়ের মধ্যে লাগাইয়া তারে বুঝিয়ে দেওয়া যে তোর সাথে অন্তরের সম্পর্ক শেষ। কিন্তু দেখা গেছে না, এতো সে নরম হয় না। আল্লাহ তাআলা বলেন ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। এবার মুরব্বী দুইজন, ছেলের পক্ষে একজন, মেয়ের পক্ষে একজন, দুইজন মুরব্বী ভূমিকা নেবে যে ভাই আমরা দুজন একটু বসি তো, কি সমস্যা এদের? তো ছেলের কাছে গিয়ে বলবে যে তোমার সমস্যাটা কি? এই মেয়েটা সরল সহজ মেয়ে, ভদ্র পরিবারের মেয়ে, শিক্ষিতা মেয়ে, সুন্দরী মেয়ে, তুমি তাকে কেন এভাবে দুর্ব্যবহার করো? কেন তাকে মানতে পারো না? ছেলে দেখা গেছে দোষ বলছে, সামান্য দোষ, বলছে সে সব ভালো, কিন্তু সব সময় আমাকে একটু হেয় নজরে দেখে, কারণ তার পরিবারটা একটু শিক্ষিত পরিবার আর আমার ফ্যামিলিটা একটু অশিক্ষিত পরিবার। আমার বাবা একজন সাধারণ মানুষ,
আমার ভাইয়েরাও বেশি শিক্ষিত নয়, এই জন্য সবসময় আমাদেরকে মূর্খ পরিবার মনে করে, আর নিজের পরিবারকে একটু উচ্চ শিক্ষিত মনে করে, এই জন্য আমাকে একটু হেয় নজরে দেখে। এইখান থেকে আমাদের দুজনের দূরত্ব। মেয়েটাকে মেয়ের নানায় দাদা জিজ্ঞাসা করলো, তোর সমস্যাটা কি? বললো যে সে তো সব দিকে ভালো, সে মাশাআল্লাহ 60,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা বেতন পায়, এবং বাড়িতে বিল্ডিংও আছে, কোনো কিছুর অভাব নাই, সমস্যা কিছুতেই নাই। কিন্তু একটা সমস্যা হলো, সে যে আমাদের বাড়িতে আসে, আমার বাড়ির অন্যান্য জামাইরা যখন আসে পুরা বাড়ি খবর হয়ে যায়, যে ফল পাকলা মিষ্টি টিষ্টি যেভাবে আনে, সকালবেলায় সব ঘরে ঘরে পাঠাইয়া দেয় অমুক জামাই আসছে, আর এই লোক সোজা চলে এসে কমার মতো দাঁড়ায় থাকে, এক প্যাকেট চানাচুর আনে না। এর কারণে আমার একটু খুব খারাপ লাগে। বেশ কম অল্প কদ্দুর নয়নি, এই মুরব্বী ওরে বলে দিল যে নাতি, তোরে এখন কোথাও বেড়াইতে গেলে কেউ অমুকের মেয়ে বলে না, তুই গেলে বলে প্রফেসর সাহেবের ওয়াইফ আসছে, অমুকের ওয়াইফ আসছে। তোর এখন পরিচয় স্বামীকে দিয়ে, তোর স্বামীরে তুই যত বড় বানাবি তোর দাম তত বেশি হবে, তোর স্বামীরে তুই যত হেয় করবি তুই তত ছোট হয়ে যাবি। তুই তোর ফ্যামিলি চিন্তা করিস না, তুই তোর স্বামীকে নিয়ে ভাব, তুই স্বামীর দাম দে, দেখবি তোর সংসার সুখের হবে। সে বুঝি গেছে যে আসলে আমার না দোষ। আর ওই বেটাকে বললো, বেটা লাখ লাখ টাকা কামাই করস, 100 টাকার সানাসুর নিতে শালা শালের জন্য কি বলে ওই আইসক্রিম আছে না, কোন আইসক্রিম, ভালো মানের কিছু আইসক্রিম নিয়ে গেলে তোর অসুবিধাটা কি? শ্বশুর বাড়িতে যাবি, শালা শালে দৌড়িয়ে আসবে, দুলাভাই আসছে, খুশি হয়ে যাবে, মেয়েটাও খুশি হবে। এই 100 টাকার জন্য তোর ফ্যাস লাগিয়ে রয়েছে, গোটা ঘরে কারেন্ট জ্বলা না, ফিউজ একটা চলে গেছে, সোনান্দি মেইন সুইচে মেইন কি সকেট আছে না, ওটা তার ছেড়ে গেছে, এই কদ্দুর জোড়া দিয়ে দিছে মুরব্বী দুজনে, গোটা ঘরের মধ্যে আলো জ্বলে উঠছে। এই জন্য আল্লাহ বলেন ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, দুইজন দুই পরিবারের দুইজন মুরব্বী বসে সুন্দর চিন্তা করবে, এই ইউরিদা ইসলাহা, দুইজন যদি সত্যিই ভালো নিয়তে বসে, তাহলে আল্লাহ তাআলা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, দেখা গেছে আল্লাহ তাআলা এই মেয়ে ছেলের মধ্যে একটা সুন্দর জোড় সৃষ্টি করে দিবেন, এদের একটা সুখের জীবন কাটে যাবে। তাইলে আমার পরিবার ঠিক করার ব্যবস্থা কোরআনে আছে না নাই? আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলবো, সমাজে কিভাবে চলবো, বেচা কিনা কিভাবে করব, আমি দোকানদারি কিভাবে করব, সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? সব সমাধানে আছে। এখন ইদানিং দুনিয়াতে একটা পেরেশানি আগাম, যে 2023 সন, বিশাল এক অভাব আসতেছে দেশ, বলে না? কোরআনে কি সমাধান আছে না নাই? কোরআন বলে দিতেছে ওয়ালাউ আন্না হালাল কোরা আমানু ওয়াত্তাকাউ, ও দুনিয়ার মানুষ তুমি চিন্তা করো কেন, রিজিক কি তোমার কাছে না আমার কাছে? জমিন রিজিক কার কাছে? আফারাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ তাআলা বলেন তুমি যে ফসল বুনো, তুমি দেখতেছো তুমি ফসল বুনো, রিজিক আর এই ফসল উৎপাদন কি তুমি করো না আমি করি? আমের চারা লাগাই আমি, কিন্তু আমটা বের কি আমি করি না, আমার আল্লাহ করে। কাঁঠালের বিচি আমি লাগাইছি, কিন্তু এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের আল্লাহ করে না আমি করি। এক এক কাঁঠাল গাছের পুরা গাছে গাছ ফাটি, কাঠ ফাটি একবারে বেতনের মতো দড়ি থাকে, দেখছে না? আর পুরা গাছের মধ্যে একটা ধরে। এই যে কাঁঠাল দেয় কে? মাটি খুঁড়লে খুঁড়তে খুঁড়তে 1000 ফিট নিচে গেলেও কি কোনো কাঁঠাল খুঁজি পাবেন? আল্লাহ তাআলা বলেন যে এই ফসল বুনো তুমি, কিন্তু দেই তো আমি। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক কি জমিনে না রিজিক আসমানে? আমার আমল যত সুন্দর হবে, আমার এখান থেকে আমল যত উপরের দিকে যাবে, উপরের থেকে রিজিকের ফয়সালা তত বেশি হবে। আর আমার এখান থেকে গুনাহ যত যাবে, রিজিক তত কমবে। গুনাহ যত উঠতে থাকবে, রিজিক তত কমতে থাকবে। আল্লাহ তাআলা বলেন যে ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন এক বাগানওয়ালাকে আমি যেভাবে বিপদে ফেলছি তাদের আমলের কারণে, তোমরা সে আমলের কথা শোনো। সেটা হলো এক লোক খুব দানশীল ছিল, সে ফসল যা হইতো এটা 3 ভাগ করত, 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখতো, আর 1 ভাগ বাগানের পিছনে ব্যয় করত, আর 1 ভাগ গরিব দুঃখীদেরকে দিত। হাদিসে আসছে যে একবার একজন লোক রাস্তায় যাচ্ছে, উপরে দিয়ে মেঘ উঠতেছে, হঠাৎ করে মেঘের থেকে একটা আওয়াজ আসতেছে ইসকে হাদিকাতা ফুলান, ওই মেঘ
অমুকের বাগানে গিয়ে পানি দাও, বৃষ্টি দাও অমুকের বাগানে গিয়ে। এই লোকটা এই আওয়াজ শুনে মেঘকে ফলো করতেছে, দেখি মেঘ কোথায় গিয়ে পানি দেয়। কদ্দুর গিয়েই দেখা গেছে বৃষ্টি হচ্ছে খুব। এই লোকটা ঢুকছে বাগানে, ঢুকে দেখে যে একটা লোক কোদাল নিয়ে ওই যে ড্রেন গুলি কোনোটা বন্ধ করে আর কোনোটা নতুন ড্রেন লাইন কাটি পানি দেয়, মানে সেই বাগানের মধ্যে পানি সেচের ব্যবস্থা করতেছে। গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনার কি নাম? তো নাম যখন বলছে দেখছে যে ওই মেঘের থেকে যে আওয়াজ, যে নাম শুনছে হুবাহু ওই নাম। তো বলে যে ভাই আপনার কি আমল? কয় যে আমার আমল হইলো এই বাগানের যা ফসল হয় আমি 3 ভাগ করি, 1 ভাগ নিজে খাই, খাওয়ার জন্য রাখি, আর 1 ভাগ আমি গরিব দুঃখীদেরকে দিয়ে দেই। 30 মণ হইলে 10 মণে আল্লাহর রাস্তায় দিই, আর 10 মণ নিজের খাওয়ার জন্য রাখি, আর 10 মণ এটা বিক্রি করি, সার এটা সেটা বদলা কামলা বাগানের পরিচর্যা আমি ব্যয় করি। তো বলে কেন জিজ্ঞেস করছেন? কয় যে আমি এই মেঘ থেকে একটা আওয়াজ শুনছি যে অমুকের বাগানে পানি দাও, আমি এটা দেখার জন্য আসছি। এখন বুঝলাম যে আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ হয়েছে আপনার বাগানে বৃষ্টি দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা সূরা নূন আল কালামে ওয়া মা ইয়াসতুরুন, সূরা কলমের মধ্যে একটা ঘটনা বলছেন যে একটা লোক এরকম দিনদার, সে খুব দান করত, নিজে খাওয়ার জন্য রাখতো, আর কিছু বাগানের পিছনে ব্যয় করত। তার 3 ছেলে, ছেলেরা বড় হয়ে বাপ মারা যাওয়ার পরে বলতেছে যে আমাদের বাবা অবুঝ মানুষ, সহজ সরল মানুষ, মানুষে বাবারে সোজা পাইছে, বাবার সব খায়া খায়া মানুষে শেষ করে ফেলছে, না হয় বাবার যে জায়গা জমিন আমাদের জন্য অনেক কিছু রাখি যেতে পারত। এখন আমরা ফসল কাটার দিনে আমরা কাউকে জানাবো না, খুব গোপনে, যে আমরা একবারে গোপনে গোপনে সকাল সকাল গিয়ে ফসলগুলি সব কেটে নিয়ে আসবো। ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, বলল যে আমরা ফসল কাটবো একবারে সকাল সকাল। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলে নাই, ইনশাআল্লাহ বলে নাই, বলছে সকাল সকাল ফসল কাটে নিয়ে আসবো। ফাতানাদাউ মুসবিহিন, এখন সকালে কিরে অমুকের বাপ, ভোর রাত 4টা বাজে, তো যাবি না? ডাকাডাকি করি এক ভাইরে জাগায় নিছে। ওয়াকাদাউ আলা হারদিন কাদিরিন, এবং সকাল বেলায় বের হয়ে গেছে গরিব দুঃখীদেরকে দিবে না এই নিয়তে, এই পন্থায় তারা সক্ষম হয়েছে, মানে এত অন্ধকারে বের হয়েছে, কেউ টেরো হয়নি। কিন্তু ফালাম্মা রাআউহা, কিন্তু এলাকায় ওই বাগানে গিয়া দেখে কি হইল, কি সারা রাত কোনখান দিয়ে ঘূর্ণিঝড় হয়ে গেছে তারা জানেও না, সমস্ত বাগান তছনছ হয়ে গেছে। এখন দেখি বলে যে ইন্না লাযাল্লুন, এটা আমরা লাগে ভুলে আসছি, না আমাদের বাগান তো এটা না, আমাদের বাগান তো ফলে ভর্তি ছিল। এখন বাগান দেখি ফল তো দূরের কথা, পাতাও নাই, সোজা হয়ে গাছ দাঁড়ায় রয়েছে। এখন ক্বালা আওসাতুহুম, এখন তাদের মধ্যে যে ভালো ছিল সে বলতেছে আমি বলি নাই, তোরা আল্লাহর নাম কিচ্ছু নেস নাই, কেবল এটা করবো সেটা করবো বলছ। এখন বলতেছে সুবহান রব্বিনা, এখন আল্লাহর নাম বারবার পড়ে। কোন বাড়া বাজার যাইতেছে, ওই যে কই যান, কই গরু কিনতে, ইনশাল্লাহ বলেন না, টাকা পকেটে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ লাগবে নি আবার। এখন বাজারে গেছে তো সব টাকা পকেট মারে নিয়ে গেছে, ফিরে আসতেছে ওই লোকের সঙ্গে দেখা, কি ভাই গরু কই, ইনশাল্লাহ সরে লয়ে গেছে টাকা। এখন ইনশাল্লাহ বললে আর কাজ হবে? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তুমি সৎ কাজ করো। কাউমে সাবা, ইয়ামানের, তাদের কথা বললাম, এত সমৃদ্ধ বাগান তাদের, এত ফল ফসলে সমৃদ্ধ জাতি, যাদের বাগানের নিচ দিয়ে খালি টুকরি নিয়ে গেলে টুকরি ভর্তি হয়ে যায়। কিন্তু এই লোকগুলিকে হযরত শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে দেখো তোমরা মাফে কম দাও, মাফে কম দিও না। কিন্তু আমাদের ব্যবসায়ী কারো কারো মধ্যে এরকম বদভ্যাস আছে না, যখন যে কেজির মাপ প্রথম শুরু হয়েছে তখন মুরব্বীদের মনে আছে, জিজ্ঞাসা করতে 80-র মাপ না 86-র মাপ, মনে আছে? এখন তো শেরটা উঠে গেছে, তো এখন আর 80 আর 86, মানে 80 তোলায় না 86 তোলায়। 86 তোলারটা ছিল কেজি, আর 80 তোলারটা ছিল শের। কারণ যে 5 তোলায় 100 টাকা, 1600 টাকা 1 শের, তো 5-16-80, ওটা ছিল শেরের মাপ। আর 86 তোলা এটা ছিল কেজির মাপ। তখন কিন্তু সে
86 মাপে বিক্রি করতো 80 মাপে। ইজাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা খরিদ্দারকে এরকম ঠগায় তারা জীবনও কোনোদিন সফল হবে না, তাদের জন্য ধ্বংস অনিবার্য। দুনিয়াতেও ব্যবসার তলাইয়া যাবে, আখিরাতেও তাদের আমলের বদামলের কারণে তারা তলাইয়া যাবে। কারা মুতাফফিফ? আল্লাযীনা ইজাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, নেওয়ার সময় পুরা নেয় কিন্তু ওয়াইদা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউখসিরুন, দেওয়ার সময় কমায়া দেয়। আমি মাস শেষের টাকা নিতে তো পুরো বেতনে নেই, কিন্তু সার্ভিস দিতে কতদিন অনুপস্থিত থাকি, কিন্তু এটা বলি না যে স্যার আমি তো 2 দিন ছিলাম না, আমার 2 দিনের বেতন কম দেন, এটা কেউ বলেনি। কিন্তু একসময় শুনছি নোয়াখালী ইসলামী মাদ্রাসার এক হুজুর মাস শেষে বেতন নিতে আসছেন, তখন তো বেতনে ছিল 20 টাকা 25 টাকা, তো বলতেছে হুজুর আমার একদিনের বেতন রাখিয়ে দেন। কেন? হুজুর একদিন আমি মাদ্রাসায় ছিলাম না। তাহলে ওই একদিনের বেতন নিতেও নিজে সংকোচ করতো যে আমি মাদ্রাসায় আসি নাই, বেতন নিব কেন? কারণ জানে যে আমি নেওয়ার সময় পুরা, দেওয়ার সময় কম, যদি এমন করি তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এদের জন্য ধ্বংস। এজন্য কোরআনে বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি দুনিয়াবাসী ঈমান আর তাকওয়ার উপরে উঠে অভাবের কোনো পেরেশানি লাগবে না, শুধু 2টা জিনিস ঠিক করলে হবে, নিজের ঈমান ঠিক, আমল ঠিক। ঈমান ঠিক, আমল ঠিক। ঈমান সহি, আমল সহি যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের বরকতের যত দরজা আছে সমস্ত দরজা আমি খুলে দিব। খাবে কত, চাইবেন কত, বরকতের দরজা যেটাই হাত দিবেন সেটার মধ্যে বরকত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খন্দকের যুদ্ধের সময় 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে সেভ করার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে নতুন এক যুদ্ধ কৌশল যে গড় করছেন। গড় 3 মাইল লম্বা, যে বর্তমানে যেখানে হাজী সাহেবরা দেখেন সাবা মসজিদ, যে খন্দকের এখানে একটা পাহাড় আছে সেলা পাহাড়, এখান থেকে উহুদ পাহাড় পর্যন্ত পুরা মদিনাকে এই জায়গাটা খোলা ছিল। আর ওইদিকে তো উত্তর দিকে উহুদ পাহাড়, দক্ষিণ দিকে খেজুর বাগান, পূর্ব পশ্চিমে আছে কালো কালো পাথর, যেটার উপর দিয়া ওট ঘোড়া কিছুই চলে না। কিন্তু এই ফাঁকটা ছিল যেখান দিয়ে কাফেরদের ঢোকার সম্ভাবনা ছিল। এটা লম্বায় 3 মাইল, এই 3 মাইল জায়গা গড় করছেন কিরকম? পাশে 6 মিটার, 6 মিটার মানে 13 হাত, 6 গজ যদি হইতো তো 12 হাত, মিটার তো মাপ একটু বড়, এই জন্য 13 হাত পাশ, 13 হাত গভীর আর 3 মাইল লম্বা গড় করছেন। এই গড় করতেছিলেন যখন, এই জমিন কোনো বাংলাদেশের জমিন নয় যে দিনে দিনে কাটি ফেলবেন, খুঁড়তে গেলে বড় বড় পাথর খণ্ড পড়ে। এমনকি যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এই গড় করা হচ্ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার ভাগেরটা এত শক্ত পাথর পড়ছে, উনি 1 ইঞ্চিও গর্ত করতে পারতেছেন না। উনি গেতি মারলে গেতি ফিরিয়ে আসে। গেতি বুঝুন তো, রেল লাইনে কাজ করে যে 2 মাথা ধারালো, ওই গেতি মারলে গেতি ফিরিয়ে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো একেবারে ব্যর্থ, কারণ আল্লাহ তাআলাও দেখাই দিলেন যে সালমান ফারসি নিজেই পারে না, আল্লাহ করাইলে করে, আল্লাহ তৌফিক দিলে হয়, দেখাই দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, যায়া গেতি হাতে নিছেন, নিয়া রাসূল যখন আঘাত করছেন তো গেতি লোহার আর পাথরের মধ্যে যখন ঘষা লাগছে আগুন জ্বলে উঠছে, আগুন জ্বলে উঠছে আর একবার উপরের দিকে আগুন উঠছে। রাসূল বলতেছে দেখো ওই আলোর মধ্যে ইরানের বিল্ডিং দেখা যায়। আবার মারছেন, বলতেছে এই আগুনের মধ্যে ইউরোপের বিল্ডিং দেখা যায়। তো মুনাফিকরা বলতেছে দেখো জান বাঁচাইবার জন্য গড় করে, আর সরল মনা সাহাবায়ে কেরামকে ইরানের বিল্ডিং এর লোভ দেখায় আর ইউরোপের বিল্ডিং এর লোভ দেখায়। তখনই ওই খন্দকের ময়দানে এই আয়াত নাযিল হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতার থেকে নামাইবার মালিকও তিনি। কারণ ইরানের মালিক বানায় দেওয়ারও মালিক আল্লাহ, রোমের মালিক বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ। তখনই আয়াত নাযিল হয়েছে। তাহলে এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছেন একটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ক্ষুধা লাগছে যে 2টা বাঁধছেন।
এক সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এটা দেখছেন, দেখি বাইরে চলে গেছেন বিবির কাছে, বলতেছে ঘরে কিছু আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে ক্ষুধা লাগছে, একটু ঘরে এনে কিছু যদি খাওয়া দিতে পারতাম। তো বিবি বলতেছে ঘরের মধ্যে সামান্য আটা আছে আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আপনি এক কাজ করেন, ছাগলের বাচ্চাটা জবাই করে দেন, আমি বাকিটা গুছিয়ে নিব আর আটা আমি তৈরি করে নিব। ইনি ছাগলটা জবাই করে দিয়ে দৌড়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ৩-৪ জন, মানে আপনি সহ আরো ৩ জন, অথবা আপনি সহ ৩ জন, আমার ঘরে দাওয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, এরই একটু ঘোষণা দিয়ে দাও, মানুষ কত? ১৪০০। বলতেছে হযরত জাবেরের বাড়িতে আপনাদের সবাই দাওয়াত, ১৪০০ মানুষের দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পেরেশান হয়ে গেছেন, ঘরে গেছেন তো চেহারা মলিন, পেরেশানির ভাব। বিবির গিয়ে বলতেছে যে মেহমান তো আসতেছে। বলে তো আপনার চেহারা এত পেরেশানি কেন? বলে যে দাওয়াত তো দিছি ৩-৪ জন, আসতেছে ১৪০০। বলে যে ১৪০০ কে দাওয়াত কে দিছে? আপনি? না আমি দিই নাই। কে দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিছেন। তো আপনার টেনশন কেন? দেখছেন বিবি, হযরত জাবেরের বিবি, এই বিবিকে যখন হযরত জাবের বাবা মারা যায়, হযরত আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ, তো বিয়ে করছেন উনি, এই বিবির আরেক বিয়ে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জিহাদে ছিলেন, একটু তাড়াতাড়ি যাইতে চাই মদিনার দিকে। আল্লাহ রাসূল বলেন, কিও জাবের এত টাকা দাকা? হুজুর বিয়ে করছি, নতুন বিয়ে করছি, মদিনা শহর কাছে ঘনাইয়া গেছে, এই জন্য একটু তাড়াতাড়ি যাইতে চাই। কয় যে কি বিয়ে করছো? এই বোর কি আরেক বিয়ে হয়েছিল নাকি কুমারী? না হুজুর বেডির আরেক বিয়ে হয়েছে। কত তুমি জোয়ান মানুষ, বিধবা বিয়ে করলে কা? কুমারী বিয়ে করতে এটা না ভালো হইতো। হুজুর আমার বোন ৬টা, এই সব ছোট্ট ছোট্ট, আর সারাদিন খেলে, এটার সাথে যে আরেকটা কুমারী নিয়ে আসি, হেও খেলবো, সংসার গোছাইব। এই জন্য মুরব্বী গোছের একজন নিয়ে আসছি, আমার বোনদেরকে যেন কন্ট্রোল করতে পারে, কারণ হে মায়ের ভূমিকা পালন করে। রাসূল দোয়া করে দিয়েছেন। এই বিবিয়ে যখন আসিফ পরিশান হয়ে বলল যে এই অবস্থা, ১৪০০ মানুষ আসতেছে, এখন যদি আমাদের বিবি হইতো বলতো যে আমনে সামলান, আমি বাহর বাড়ির দিকে যাই, ৩ জনের খানা ১৪০০ মানুষ আসলে আমি শর্মে কি করবো? বিবি বলতেছে যে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, আপনার কোনো টেনশন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছি সেটা বলেন। বলছে গোশতের পাতিলা ঢাকনা যেন না উঠাই, পাতিল চুলার উপরে থাকুক, ঢাকনা দেওয়াই থাকুক। আর কি বলছে? বলছে যে আটার মন্ড কাই মন্ডই থাকুক, এটারে গোল্লা করতেও নিষেধ করছে। রাসূল নিজে এসে গোল্লা করে দিবে আর তুমি রুটি বানায় বানায় মানুষকে খাওয়াইবা। বলে আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করতে থাকে। এবার ১৪০০ মানুষ, ১০ জনে ১৪০টা বেসে কাজ করে, ১৪০টা গ্রুপ, 10 জনের গ্রুপ, তারাই কয় হাত, মানে ৩ মাইলকে ভাগ করে দিছে ১৪০টা গ্রুপে, প্রতি গ্রুপে 10 জন করে। তো রাসূল বলছেন যে 10 জন 10 জন করে আসো, কারণ ঘরের মধ্যে জায়গাও তো কম। 10 জন একটা বেশ আসে, এদেরকে রাসূল নিজের হাতে গোশত বেড়ে দেন, কাদিম করেন আল্লাহ রাসূল সাহেব নিজে, আর আটার মন্ড নিজে গোল্লা 10টা বানায়া ঘরে দিলে উনি তন্দুর রুটি, ওইটা তো সহজে চুলের মধ্যে দিলে হয়ে যায়, রুটি 10টা আর গোশত আল্লাহ রাসূল দিয়ে দেন। 10 জনের পেট ভরি খায়া চলে যায়, আবার 10 জন আসে। এই ১৪০০ মানুষ যখন খাওয়া শেষ হয়ে গেছে, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবেরকে, বলেন তুমি আসো। এখন বলে কি অবস্থা? হুজুর গোশত দিয়ে আগের হালে আছে, গোশত আগেরটাই আছে, গোশত তো যাররা পরিমাণও কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবী অবস্থান করেন, এদেরকে বলা হয়তো আসহাবে সুফফা। আসহাবে সুফফা বলা হয়তো, সুফফা মানে উঁচু মাসা, একটু উঁচু জায়গায় থাকতেন ওনারা। এই ৭০ জন নিবেদিত প্রাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এত ক্ষুধা পেয়েছে যে আমি ইচ্ছা করি একজন সাহাবী বাড়ির দিকে যায়, তো যাইয়া জিজ্ঞাসা করতেন, ভাই এই মাসালাটা কি না? আসলে আমার মাসালার দরকার নাই, আমার খেয়াল হইলো উনি নিতে বাড়ির দিকে আমার বাড়ির দিকে চলেন, নিয়ে একটু আমাকে খাওয়াইয়া দিবে, শুধু এই জন্য আমি মাসালা জিজ্ঞাসা করি, কিন্তু একটা লোকও সাধে না। শেষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে গেছি, উনিও আমার মনের ভাব বুঝতে পারে নাই। হযরত ওমরের পিছে পিছে গেছি, উনিও বুঝতে পারে নাই। আমি এই ক্ষুধা নিয়েই রইয়া গেলাম।
এর মধ্যে একজন লোকে 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আমি দেখি তো খুশি যে 1 গ্লাস দুধ দিলে কোন রকম পেট একটু ভিজবে, পেট না ভরক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস দুধ আসার পর আমাকে বলতেছে, আবু হুরায়রা ওই আসহাবের সুপার 70 জন সবাইকে একটু ডাকে নিয়ে আস। আমি তো মনে চিন্তা করতেছি সর্বনাশ, এবার তো আমি মোটো ভাগে পাবো না, কারণ কাদিনদার তো খাবে সবাই শেষে, আমারও দায়িত্ব দিবে যে সবাইরে খাওয়াই দাও, খাওয়াইতে খাওয়াইতে আমার ভাগে তো আর মোটো থাকবে না। এরপরে দেখলাম যে সবাই আসতেছে, রাসূল একজন একজন করে সবাইকে দিতেছে, যে খায় বলতেছে আরো খাও আরো খাও, প্রত্যেকে বলো যে আর খাইতে পারি না, তো যাও। এরকম 70 জনকে খাওয়াইয়া দিয়ে আমাকে দিল, আবু বকর হুরায়রা এবার তুমি খাও। আমি পেট ভরি দুধ পান করছি, এরপর আল্লাহ রাসূল বলেন না আরো খাও। আমি হুজুর আর পারি না। দেখলাম দুধ আগেরটাই রয়ে গেছে। এটার নাম বরকত। এক জিহাদে রাসূল নামের 300 সাহাবী, এনারা চলছেন সাগরের পাড়ে দিয়ে ওনাদের সফর। তো যাওয়ার সময় যে খেজুর ছিল বা আরো অন্যান্য যে সমস্ত সামান ছিল সব শেষ ভাগে চলে আসছে। যিনি আমির ছিলেন উনি বড় বুদ্ধিমান, উনি দেখলেন যে এর কাছে 2টা খেজুর, ওর কাছে 1টা খেজুর, কারোর কাছে নাই। এই জন্য উনি বললেন যে খেজুর যার কাছে যা আছে সব এক জায়গায় করো, তাহলে খাওয়ার সময় হলে আমি নিজের হাতে সবাই একটা একটা করে দিব, তাহলে সবাই পাবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন যে 1 খেজুর খেয়ে আপনারা কাটাইছেন কিভাবে? আরে তুমি 1 খেজুরের কথা চিন্তা করো, যেদিন খেজুর একটাও ছিল না সেদিন কাটাইছি কেমনে, ওটা না জিজ্ঞাসা করবে। 1টা খেজুরও ছিল না এমন দিনও গেছে। খেজুরের পাতা কি বলে ওই যে বাবলা গাছ, নাড়াই গাছ, এইসব পাতা খেয়ে ওনারা দিন কাটাইছিলেন। হঠাৎ সাগরের পাড়ে যখন গেছে, সাগরের ঢেউর সঙ্গে বিশাল একটা মাছ উপরে উঠে গেছে। এত বড় মাছ ওনারা জীবনে দেখেন নাই। এই মাছকে ওনারা কেটে কেটে 300 মানুষ 1 মাস ভরি খাইছেন। তো মাছটা কত বড়, 300 মানুষ 1 মাস ভরি খাইছেন। সবাই স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়ে গেছে, সবার চেহারা তেলতেলে হয়ে গেছে, কারণ তৈলাক্ত মাছ, বড় মাছ। মাছটা বড় কত বলছে, মাছের পাঁজরের যে কাঁটা থাকে না, পাঁজরের কাঁটার 2 মাথা মাটির মধ্যে গাড়ায়া সবচেয়ে লম্বা ওটের পিঠে সবচেয়ে লম্বা মানুষটাকে বসায়া এই কাঁটার নিচ দিয়ে আমরা পার করাই দিছি, দেখি মাথা লাগেনি। এত বড় কাঁটা, সবচেয়ে বড় ওটের পিঠে বড় লম্বা মানুষটা যে গেছে তার মাথার সঙ্গে কাঁটা লাগে নাই। এই 1 মাস ভরে 300 লোকে খাওয়ার পরে কিছু গোশত, কিছু মাছ মদিনা শরীফ নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখবেন যে আল্লাহ রাসূল এটা সম্পর্কে মন্তব্য কি করেন। রাসূল বললেন, এটা তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে, এটা হালাল, কুদ্দুর থাকলে আমারে দিও। এটা এই জন্য নয় যে আল্লাহ রাসূল লোভ হয়েছে, বরং এটা বুঝানোর জন্য যে তোমাদের মনে যেন সন্দেহ না থাকে যে আমি নিজেও খাই, কাজে তোমরা আর কোনো সন্দেহ করিও না, একেবারে 100% হালাল তোমরা খেয়েছো। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি ঈমান আর তাকওয়ার উপরে কোন কওম, কোন জাতি উঠে, তাহলে আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজা আল্লাহ তাআলা করে দিবেন। এর বিপরীতে যদি উল্টা চলি, উল্টা যদি চলি, এক বাদশাহ ছদ্মবেশে বের হয়েছে একটু ভ্রমণে। ঘুরতে ঘুরতে পথে দেখলো যে ছায়ার একটা জায়গা আছে, একটা বাগান আছে। তো বাগানের মালিক খুব ভদ্র মানুষ, চেহারা সুরতে তো বাদশাহ, তো বাদশাহ বেহাল হয়ে গেছে মেহমানদারের জন্য। তো বাগানের আনার ছিল, আনার, আনার বুঝেন তো, ডালিম উর্দুতে আনার, আর আমরা ছোট্ট হইলে বলি ডালিম, বড় হইলে বলি আনার। আসলে আনারেরই বাংলা হইলো ডালিম। আনার নিয়ে আসছে ছেড়ে, বাদশাকে চিবাইয়া 1 গ্লাস পানি রস দিয়ে দিছে, মানে 1 আনারে 1 গ্লাস রসা। বাদশা খেয়ে খুব মানে তৃপ্ত হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। এত সুন্দর আনার, এত মজা আর এত রসা। তো জিজ্ঞেস করতেছে যে, এই তোমার বাগানের আনার কি সব এরকম? বলে যে সব এরকম। বলছে আরেকটা আনার আনো তো দেখি। তো আরেকটা আনছে, এখন যতই চিবে রসাই বের হয় না, একবারে তলিতে সামান্য রসা। তো বাদশা, ওই লোক কিন্তু জানো না যে লোক বাদশা, সে তো মনে করছে বিরাট এক মেহমান। তো বলতেছে যে, এই কি ব্যাপার কি, তুমি বললে সব আনার এরকম, এখন এটা রসা নাই কেন? কিন্তু ফাঁকে বাদশা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে,
এরকম একটা বাগান, এত দারুণ ফল, এই একটা সাধারণ লোকের, এটাকে আমি অ্যাকোয়ার করে নেব, এটাকে আমি আমার দখলে নিয়ে যাবো, এটা একটা সিদ্ধান্ত মনে মনে নিছে। এখন বলতেছে যে আরেকটা আনাজ চিবাইয়া দাও, যখন রসা নাই তোরে জিজ্ঞাসা করতেছে কিরে রসা নাই কেন, কয় যে এই মুহূর্তে আমাদের বাদশাহ জুলুম করতেছে। বাদশাহ চিন্তা করলো সর্বনাশ, আমি তো বাদশাহ, ওই লোক তো আমারও চিনে নাই, কিন্তু বাদশাহ তো আমি, আমার জুলুমের কারণে এই খাদ্যের এই বাগানের মধ্যে অ্যাকশন ঘটছে, এই বাগানের ফলের বরকত উঠে গেছে, রসা কমে গেছে, ঠিক আছে আমি নিয়ে ফলটা ফেললাম, আমি এই বাগান নিব না, চাই আরেকটা আনার আনো তো, আবার আনার একটা আনছে, ছিপ দিছে, এবার গ্লাস ভর্তি হয়ে গেছে, কিরে তোমাদের বাদশাহ বললা যে জুলুম করে, না বাদশাহ ঠিক হয়ে গেছে, এই লোকে বাদশাহ। তাহলে জুলুমের কারণে দেশের মধ্যে বরকত উঠে যায়। এখন আমরা প্রত্যেকে নিজ নিজ আঙ্গিকে চিন্তা করি, আমি আমার বাড়িতে ভাই বোন 5 জন, বোনদেরকে ঠগাইয়া বাইরা জায়গা জমি বাপের থেকে সব নিয়ে গেছে, এরকম ঘটনা কি আছে না নাই? আরেক ভাই ঢাকায় থাকে, অন্য ভাইরা সব এখানে থাকে, ওই ভাই ভালো হালে ঢাকায় আছে, বাবার অসুস্থ অবস্থায় বাবাকে মাকে ঢাকা নিয়ে গেছে, ভাইরা খুব খুশি, মাশাআল্লাহ আল্লাহ তারে তৌফিক দিয়েছে, ঢাকা নিয়ে মায়ের খুব খেদমত করে। পরই কদিন পরে খবর পাইছে ঢাকা নিয়ে খেদমত করতে করতে মা যখন খুশি হয়ে গেছে, আস্তে জায়গা জমিগুলি সব লইয়া লইছে। এরকম ঘটনা আপনারা জানেন না কে জানি, আমি জানি। তাহলে ইজি কারবারটা হে বাইগরও ঠগাইছে, ওই লোকটা কেউ কেউ তো আছে বনে করে ঠগাই, বাইরে একজোট হয়ে কাজ করে, আর কোনখানে আছে এক ভাই এত খারাপ যে সে একে সব ভোগ করতে চায়, সব ভাই সব বোন ঠকে যাক, নিজে মায়ের সম্পদটা নিজে নিয়ে যেতে চায়, অনেক সময় আগে বলে না, পরে দলিল একখান বাইর করে, ওরা তো অবাক, না এটা আমার মা দিয়া গেছে, আমি খেদমত করছি খুশি হইয়া দিয়া গেছে। এরকম জুলুম কি আমাদের সমাজে আছে না নাই? পাড়া প্রতিবেশীর জায়গা জমি, অনেকেই সাধারণ মানুষ জায়গা জমির ফ্যাঁস বুঝে না, কিন্তু এর দাদা আরেকজনের দাদার থেকে জমি কিনে গেছে, ওই জামানায় মৌখিক বেচা কিনাই হয়েছে। যেরকম আমাদের মুরব্বীদের অনেকের বিয়ের কাবিনও নাই, আছে না? দুই একজন বিয়ের সময় কাবিন হয় না, কি কাবিন, এর সময় কাবিন টাবিন দরকার ছিল না, আর এখন তো কাবিন ছাড়া রাস্তাঘাটে হাঁটতে ডর, কোনখান দিকে দড়ি বস। এখন আগের জামানায় দলিলও রেজিস্ট্রি হয় নাই, কিন্তু সবাই জানে যে অমুকের দাদা অমুকের দাদার কাছে বিক্রি করে গেছে, কিন্তু কাগজপত্রে তো আমার দাদার পরে আমার বাপ ওয়ারিশ, বাপের পরে আমি ওয়ারিশ। এখন আমি কাগজপত্রে ঘাঁটতে গিয়ে দেখি যে জমি এটা তো আমার মালিকানা, কিন্তু খাই তো থে। এখন কেস মামলা মোকদ্দমা করে জমিটা আমি দখল করে ফেলছি, কেসের রায় তার পক্ষে হয় নাই, আমার পক্ষে হয়েছে, কারণ তার তো কাগজ নাই, আমার তো কাগজ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও আমি যদি কারোর পক্ষে রায় দিই, হইতে পারে লা আল্লাহ আহাদাকুম ইয়াকুনু আলহানা বিকাউলিহি, তোমাদের কেউ কেউ হয়তো কথাবার্তায় বড় পটু, বাকপটু, তার কথার কারণে, তার যুক্তি তর্কের কারণে আমি ভাবছি যে সে হকের উপরে আছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রায় দিয়ে দিই, আমার রায়ের কারণেও তার জন্য মাল হালাল হবে না, যদি বাস্তবে তার না হয়। বুঝেননি কথা? আমাদের লক্ষ্মীপুরের জেলা জজ ছিলেন একজন, আরো 20-25 বছর আগে। উনি মাঝে মধ্যে কোনো কঠিন রায় হইলে, রায়ের আগে বা পরে ওই গাড়ি ফাটাই দিতেন আমার বাসায়, বলতে ড্রাইভার আসে বলতে স্যারে বলছে একটু চা খাইতেন। আমি বুঝছি যে স্যারের কোনো টেনশন আছে, যার কারণে আমার নিয়ে হয়তো টেনশন মুক্ত হইতে চায়। একবার এরকম কঠিন একটা কেসের রায় দিয়া পরে আমাকে নিয়ে বলে যে আমার এই কেসের রায় আপনি শুনছেন, একটা পুরুষ স্বামীকে বাসর ঘরে জবাই করে দিচ্ছে, লক্ষ্মীপুরে বাসর ঘরে জবাই করে দিচ্ছে, স্ত্রী ফাঁসে শোয়া। ওই কেসের রায় হওয়ার পরে তো আমাকে নিচে নিয়ে বলে যে রায় সম্পর্কে আপনার কি মন্তব্য? আমি বললাম যে এই পর্যন্ত আপনার যত রায় সবগুলি ভালোই লাগছে আমার কাছে, কিন্তু এই রায় আমি কোনোভাবে মানে নিতে পারি না। কারণ বাসর ঘরে মহিলার পাশে তার স্বামী শোয়া, এই কেসে একটা লোকেরও কিছু হয় নাই, সব বেকসুর খালাস, সব বেকসুর খালাস। আপনি এই রায় কেমনে দিলেন? তো জজ সাহেব একবার কান্দি দিচ্ছে। ওই জজ সাহেব এখনো মাসে একবার আমার কাছে ফোন দেয় ঢাকা থেকে,
খুব বুড়ো হয়ে গেছেন, চলাফেরা বড় কষ্ট হয় ওনার, কিন্তু এই বুড়া বয়সে কোরআন শরীফ মুখস্থ করতেছে। আমার বলতে হুজুর 5 পারা মুখস্থ হয়েছে, 30, 29, 28, 27, 26 ওই দিক থেকে মুখস্থ করে আসতেছে। খুব ভালো মানুষ। তো নিজে কাঁদছে, কান্দি বলতেছে হুজুর শোনেন, এই একটা কথা বলছে যেটা একবার মনে রাখার মতো। 2 ফন্ডিতে ঝগড়া করে। কি বলতেছে? 2 ফন্ডিতে ঝগড়া করে, আর আধা ফন্ডিতে জেরা করে, আর মূর্খ লোকে বিচার করে। এই কথাটা ওনার কাছে আমি শুনছি। মানে রাস্তায় 2 জন মারামারি করছে, এই 2 জন ঘটনার এককারে পণ্ডিত, কারণ হে বুঝে যে কোনখান থেকে সূত্রপাত, কে আগে ঘুষি দিছে, কে আগে মার দিছে। হেরা 2 জন হুরা বুঝে না নি, হেরা 2 জন এই ঘটনার হুরা পণ্ডিত। কিন্তু একজনে যায় তার উকিলের কাছে কথা বলছে, তার নিজের জিতের গিন বলছে, আরেকজনে যায় তার উকিলের কাছে বলছে। উকিল সাহেব হইলো এই ঘটনার আধা পণ্ডিত। বুঝেন না কথা? যেরা মারামারি করছে এর হলো হুরা পণ্ডিত, আর উকিল সাহেব হইলো আধা পণ্ডিত। কিন্তু জজ সাহেব পেশারা তো কিচ্ছু দেখে না, উনি শুধু পুলিশে যেমনে যেমনে সার্চশিট দিছে, উকিল সাহেবরা যেমনে যেমনে বলে, উনি এ ব্যাপারে একবারে মূর্খ। কয় যে মূর্খ লোকে বিচার করে। দেখছেন ভাষাটা কি? কয় যে 2 পণ্ডিতে ঝগড়া করে, আধা পণ্ডিতে জেরা করে, আর মূর্খ লোকে বিচার করে। কয় যে হুজুর এখানে এই যে কেসটা, কয় যে মহিলা পাশে স্বামীরে জবাই করে দিল, এই মহিলা বলে আমি ঘুমিয়েছিলাম, আমি কিচ্ছু দেখিনি। এই কথা বললে আর তার কিছু করা যাবে? এ বলে যে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়ার মৌতেতে সমান। তার মাও ঘরে, মাও সাক্ষী দেয় না, বোনেরা আছে বোনেরও সাক্ষী দেয় না, বাইরে সাক্ষী দেয় না, তার ফ্যামিলির একটা লোকও সাক্ষী দেয় না। হুজুর আমি কেমনে এমনি কে ঘটাইছে হুজুর আমি নিজে হয়তো আন্দাজ করি, কিন্তু আমার তো করার কিছু নেই, আমি তো ঘটনার মূর্খ লোকে বিচার করে। কথা বুঝলেন নি? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ রাসূল সাহেব নিজে বলতেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল হইয়াও যদি কারোর পক্ষে রায় দিই, কিন্তু বাস্তবে যদি জমিদার না হয়, বাস্তবে যদি সে টাকা পাওনাদার না হয়, আমার রায়ের কারণে হালাল হবে না। যেখানে আল্লাহ রাসূল সাহেবের রায় হালাল হবে না, সেখানে যদি আমাদের কোর্টে আমি রায় পাই, আর অথচ জমিটা আমার নয়, কথা বুঝলেন নি, তাইলে কি আমার জন্য হালাল হবে নি? কিন্তু এরকম মামলা মোকদ্দমা চলে না, চলে না, বহুত আছে না আমাদের দেশের জায়গা জমির যত মামলা, এই সব বেশিরভাগই মামলা হলে এরকম জায়গা জমির দুর্বলতার ফাঁকে বস কেস মামলা মোকদ্দমা করে লইয়া যায়। এই জন্য জুলুমের কারণে আমার সংসারের মধ্যে জুলুম চলে। বউ শাশুড়ি, বউ শাশুড়ি, কোনখানে আছে যে শাশুড়ি বউর উপরে জুলুম। আমাদের একজন মুরব্বী বলে যে কয় ফকিন্নি বেরিয়ে আসছে, তো শাশুড়ি গেছে গোসল করতে, বউ কি বলবো, ফকিন্নিরে বলে যে মাফ করে যান, কারণ ফের খেয়াল যে শাশুড়ি আম্মা ঘরে নাই, আবার দিলে কি বলে না বলে, তো মাফ করে যান। তো বেড়ে যাইতেছে, তো শাশুড়ি এর মধ্যে গোসল করে পুকুর থেকে আসতেছে, তো ফকিন্নি বেড়ে দেখি বলে যে কি গো কই যাও, কয় যে আপনার বউ কইছে মাফ করে যান, আমি যাই। তুই আমার লগে আয়। তো শাশুড়ি নিয়ে গেছে, ও বেড়ি তো খুব খুশি যে বউ দেয় না শাশুড়ি, কি বলে বুঝেননি কথা, শাশুড়ি দিবেই খেয়ালে। ঘরে যায় এবার শাশুড়ি ফকিন্নির দিকে ফিরি দরজা দাঁড়ায়, কয় যে মাফ করে যান। কয় যে এটা তো বউ কইছে, বউ কই নাকি, দেখছেন নি কারণ বউ একথা কই নাকি, বউ কইতে হইব যে আমার শাশুড়ি গোসল করতে গেছে, আমনে বই থাক, এই কথা বলার ফাওয়ার তারে খেয়ে দিছে মাফ করে যান, এই কথা কম আমি না, এরকম শাশুড়ি আছে আমার কাছে একবারে সরাসরি যাদের ঘটনা, তারাই ওই ঘটনা আমার কাছে বলছে। বউর উপরে শাশুড়ি নাখোশ, বউ চিন্তা করলো যে আজকে শাশুড়ি খুশি করি ছাড়বো, ভোর রাত্রে উঠি নাস্তার সব আইটেম রেডি করি, ডাইনিং টেবিলে দিয়ে রাখছে, আর মনে মনে এত খুশি আজকে শাশুড়ি ঘুম থেকে উঠি আত্মীয় এটা মুনাজাত দিব, আর বউরে জড়াই ধরি কইব যে মা তুই এত কষ্ট কিনলে একলা একলা করছো, তো আমার একটু জাগাইল তুই, আমি সহ করতাম, কি খুশি যে হইব। কিন্তু হইছে কি, শাশুড়ি উঠি দেখে যে টেবিলে রুটি ভাজি ডিম ভাজি এটা সেটা সব রেডি, কয়েকদিন করছে কে, আমি করছি, তোর এগিন করতে কইছি, আজকে সিঁড়া খাইতাম নারিকেল আসিল করে নিল, তোর এটা করতে কইছে কে। সরাসরি যাদের ঘটনা তারা একবারে সাক্ষর কথা আমারে বলছে, মানে এটা কোনো কাল্পনিক কথা না, বাস্তব কথা। এর বিপরীতে এক শাশুড়ি আসি আমার কাছে কাঁদতেছে, হুজুর বউ আমার ধমকায়, এই সংসারে এতদিন আপনার হেডম আছিল, আপনার হেডম বাদ দেন, এবার আমার হেডম চলবে।
গত সপ্তাহে ওই বোর স্বামীয়ে আমার কাছে আসি বলতেছে, হুজুর আমি বেডিরে তালাক দিয়ে দিচ্ছি। আমি মনে মনে কই ওইসেতি কারবার বেডি হেডম দেখাই সত্য। এখন হেডম কই গেছে, ওই মহিলায় তার ছেলের বউ যার সাথে ব্যবহার করছে ওই মায়ের বদদোয়া লাগছে না, এই মায়ের বদদোয়া এখন ওই ছেলে তার বউটাকে তালাক দিয়ে দিচ্ছে। এই জন্য জুলুম দুই দিক থেকে হয়, কোনখানে শাশুড়ি বউর উপরে জুলুম করে, কোনখানে আবার বউ শাশুড়ির সাথে খুব দুর্ব্যবহার করে। কিন্তু যদি এমন হইতো শাশুড়ি যদি বউরে নিজের মেয়ের মতো চিন্তা করত, আর বউ যদি শাশুড়িকে মায়ের মতো চিন্তা করত, আর শাশুড়ি যদি চিন্তা করতো যে খেদমত আমি সহ করি, কারণ এই ঘরের মধ্যে নুরানি মাদ্রাসায় পড়তে যায় বাচ্চারা, মুরব্বীরা মসজিদে নামাজ পড়তে যায়, আমি যে খাবার তৈরি করব এই খাবার খেয়ে যদি ইবাদত করে, তারা ইবাদত করি যত সওয়াব পাবে, আমিও সেই ইবাদতের শরীকদার হয়ে যাব। বউ যদি চিন্তা করে আমার শাশুড়ি এত বছর খেদমত করে আসছে, এত সওয়াব কামাই করছে, শাশুড়ি বলবো আম্মা সওয়াব বহুত হয়েছে আমাদের, আপনি একটু না থামেন না, আমি একটু সওয়াব কামাই করতে দেন না, আপনি একটু চুপ করেন, আমি একটু কদিন সওয়াব কামাই করিনি। এই কথাটা বললে শাশুড়িকে আর ছাড়ি দিবনি, কিন্তু খুশি হবে না। এখন সত্যকে অপরের দিকে ঠেলে কেউ টানে নিতে চায় না। এই কারণে সংসারের মধ্যে বউ শাশুড়ির উপরে জুলুম, শাশুড়ি বউর উপরে জুলুম। আমাদের লক্ষ্মীপুরে আল্লাহর রহমতে একটা পরিবার আছে, 33 জনের পরিবার। আমার মনে হয় আল্লাহ জানে, আর রামগঞ্জ লক্ষ্মীপুর মিলে এত বড় ফ্যামিলি আছে, কিন্তু এক ফাতিলে 33 জনের ভাগ, এক ফাতিলে 33 জনের ভাগ। ওই ফ্যামিলির একটা ছাত্র আমাদের মাদ্রাসার ছাত্র, ওরে ডাকি আমি জিজ্ঞাসা করলাম, এর এত বড় সংসার গোছায় রাখে কেমনে? 33 জন, এদের বউ 5টা, বউ 5টার ঘরের সন্তান টন্তান মিলে 33 জন, এর কেমনে রে গোছায় রাখে? তো কয় যে আমার দাদিয়ে রাত্রে বেলায় বউ সবারই নিয়ে বসি বলে যে কালকে হাল ধরিব কে, নৌকার মাঝি হবে কে? একদিন একজনে ঠিক করে দেয় আগামী কালকে বড় বউ হাল ধরিব, বড় বউ বলবো ফাঁকি হইব, মাছ হইব না গোস্ত হইব, তরকারি আইটেম কি হইব, চাইল কতগুণ লাগবো, এগুলো সব বলবো বড় বউয়ে, আর তোরা সব লগে যোগান দিবি, একজন মাঝি হবে। পরের দিন আবার মশওয়ারায় বসে যে আজকে দ্বিতীয় নম্বর বউ হাল ধরিব, দ্বিতীয় বউ যা বলবো তা, হে যদি বলে গোস্ত সব গোস্তই, হে যদি বলে মাছ তাহলে মাছ, মানে হে যা বলবো তা, একজন না আমির বানাইয়া দেয় আর সবাই তার যোগান বানাইয়া দেয়। এরকম পরামর্শ করে চলে। এই জন্য আমাদের সংসার আল্লাহর রহমতে খুব চোখে চলতে আছে। এই জন্য জুলুম যেখানে আছে, জুলুমের দ্বারা বরকত উঠে যায়, মাফে ভেজালের দ্বারা বরকত উঠে যায়, ফসলের বরকত, খাদ্যের বরকত উঠে যায় যখন মাফে ভেজাল হয়, মাফে খাদ্যের মধ্যে ভেজাল হয়, মাফে যখন কম দেয়। এই জন্য কওমে সাবা, শুআয়ব আলাইহিস সালামের সে কওম ধ্বংস হওয়ার একমাত্র কারণ ছিল ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তাআথাউ ফিল আরদি মুফসিদিন। শুআয়ব আলাইহিস সালাম ওয়াজ করে বলছিলেন যে তোমরা মাফে কম দিও না, তোমরা মালের মধ্যে ভেজাল করিও না। এখন মালে ভেজাল আছে না নাই? যিনি মালের ভেজাল পরীক্ষা করিবেন, যেমন বাজারের মধ্যে দুধ খাঁটি কিনা, পৌরসভার পক্ষ থেকে একজন স্যানিটারি অফিসার আছে না, যিনি দুধ পরীক্ষা করবেন। তো স্যানিটারি অফিসারকে আমি বলতেছি যে আপনি কিসের দায়িত্ব পালন করেন? আমি লক্ষ্মীপুর বাজারে খাঁটি দুধ পাই না, আপনার কামটা কি? হে আমারে কি বলে, হুজুর তাইলে ভালো একজন গোয়াল যে আছে হেরে বলে দিব, আপনার বাসায় দুধ পৌঁছে দিব। আমি তাহলে তো আপনি সব চিনেন, একজন ভালো আর সব 2 নম্বর, আপনার তো সব চিনেন, বুঝা গেছে 2 নম্বর যতজন সবার থেকে আপনার টাকা খান। তাহলে আপনার তো এটা বলি নাই, আমি বলছি যে বাজারে ভেজাল দুধ আসে কেমনে? আপনার তো কাজ হলো দুধ পরীক্ষা করা। এখন দুধ কিনতে যান, সেখানে ভেজাল। দুধ কিনতে গেছি একবার, তো একজনের দুধ মাফি দিতেছে আমারে, আরেকজন দৌড়িয়ে আসি বলে আরে কারে কি দিছ? আমি বললাম অসুবিধাটা কি? কয় যে এটা হইলো ফার্মের গরুর দুধ। আমি বললাম ফার্মের গরুর দুধ তো খারাপ না। না এটা নামনের দেওয়া যেতে পারো, আসলে ফার্মের গরুর দুধও না, ফার্মের গরুর দুধও না, এটা তো নিজেরা দুধ বানাইয়া নিছে। আল্লাহ জানে এটা সোয়াবিন জাল দিয়া কেমনে নাকি দুধ বানান যায়, পাউডার দিয়ে দুধ বানান যায়, আর কি পানি দিয়ে বানাইছে সেটা আল্লাহ ভালো জানে। এরকম সবখানে ভেজাল। এখন খাদ্যের ভেজালের কারণে যত রোগ সৃষ্টি হচ্ছে, এখন ক্যান্সার কিরকম বাড়তেছে। এখন আপনি অভাবের কথা চিন্তা করতেছেন, তার চেয়ে কত মারাত্মক হয়ে আসতেছে বিভিন্ন রোগ। এক রোগে লক্ষ লক্ষ টাকা মানুষের ব্যয় হয়ে যেতেছে। কয় যে মরিও গেছে,
মারিও গেছে, সব টাকা পয়সা শেষ করি, এরপরে নিজেও শেষ, টাকা পয়সাও শেষ। কারণ হলো সব খাদ্য ভেজাল। তো এই সমস্ত খাদ্য ভেজালের কারণে, মাফে কম পেশের কারণে আল্লাহ তাআলার তরফ থেকে তো বরকত উঠে যাচ্ছে। আর আমার আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর আগাম যদি কোনো অভাবের সংবাদ কেউ পায়, সেখানে করণীয় কি, এই কথা কোরআনে আছে না নাই? হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলে, স্বপ্নে জেলের দুজন সঙ্গী স্বপ্নে দেখছে। একজনে দেখছে যে টুকরিতে করে রুটি নেয় আর কাকে ফাঁকিয়ে টুকরি থেকে রুটিগুলি লইয়া উড়ি চলে যায়। আরেকজনে দেখছে যে সে আঙ্গুর দিয়া চিবাইয়া মদ বানাইয়া মানুষের খাওয়ায়। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া বলল যে হুজুর, এই কয়দিনে জেলখানায় থাকি, দেখছি আপনারে যে আপনি খুব ভালো মানুষ। অনেক নেক মানুষ জেলখানাতে যাইয়া জেলখানার মধ্যে পরিবর্তন ঘটাই দিছে, নামাজ কায়েম করে, এমনকি জেলের যারা লোক আছে ওরাও সম্মান করে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে যে দেখছে যে টুকরি থেকে রুটি নিয়ে যায় তার ফাঁসি হয়ে যাবে, আর যে দেখছো যে আঙ্গুর চিবাইয়া রসা বানাও সে রাজদরবারে চাকরি হয়ে যাবে। এখন যে দেখছে যে টুকরি থেকে রুটি নিয়ে যায়, এই কথাটারে ঘুরাইতে চাইছিল। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয়ে আমার কাছে জিজ্ঞেস করছো ফাইনাল হয়ে গেছে। কারণ খাবের ব্যাখ্যা করি ফেললে ফাইনাল, আপনি এটাকে আর ঘুরাইতে পারতেন না। বুঝলেন না কথা? এই জন্য স্বপ্নের কথা বলতে হবে বুদ্ধিমানের কাছে, অথবা হাবিবের কাছে বা লাবিবের কাছে। হাবিব মানে বন্ধু, অথবা লাবিব মানে জ্ঞানী, যার তার কাছে স্বপ্নের কথা বলিয়েন না। এক লোকের অসুখই ভালো হয় না, তো ডাক্তার দেখায় একবারে ফেল, মানে কোনো ভালোই হয় না। এক বুজুর্গের কাছে গেছে, যে বললো যে হুজুর আমার এই রোগ ভালোই হয় না। কয় যে তোমার রোগ শুরু হয়েছে কবে থেকে? হুজুর আমি রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম যে পাহাড় চাবাইতেছি। একজনের কাছে কথায় কথা বললাম, পাহাড় চাবাইতেছি দেখছি, তোমার মারাত্মক এক রোগ হবে। হুজুর এরপর থেকে আমার রোগ শুরু, সর্বনাশ করছে সেই লোকে। এইটার অর্থ ছিল যে তোমার সাথে চেয়েছো, আমি যেহেতু ব্যাখ্যা করে ফেলছি এই জন্য এটা ফাইনাল হয়ে গেছে। এখন একজনের ফাঁসি হবেই, আরেকজনের মুক্তি হয়ে আসে, রাজদরবারের খাদেম হয়ে যাবে। কিন্তু এই লোকটার ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম ধারণা ছিল যে এই লোকটা মুক্তি পাবে। তারে বলল যে উযকুরনি ইনদা রাব্বিক, তুমি রাজদরবারে যখন থাকবে সুযোগ হইলে আমার কথাটা বলিও যে আমি যে অন্যায়ভাবে জেলে আছি। ফানসাহু শায়তানু যিকরা রাব্বি, কিন্তু এই লোকটা দীর্ঘ 7 বছর পর্যন্ত সুখে গেছে, তো ওই ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে ভুলেই গেছে। হঠাৎ করে 7 বছর পরে ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবুন হিজাব, একদিন সকালে বাদশা খুব মলিন চেহারা নিয়ে সকালবেলা সবাই সামনে আসছে। সবাই বলতেছে, মহারাজ আপনার চেহারা এরকম কেন আজকে? কয় যে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। দেখলাম যে 7টা গরু খুব মোটা, 7টা গরু খুব দুর্বল গরুগুলো মোটা গরুগুলোকে খেয়া ফেলতেছে। আর 7টা ছড়া, ধানের ছড়া, গমের ছড়া খুব তাজা পুষ্ট, আর 7টা ছড়া ছিড়া বা একটা দুর্বল গুলো সবল গুলোকে খেয়ে ফেলতেছে। এখন উপস্থিত যারা ছিল তারা বলে, হুজুর আদগাস রাহলাম, এগুলি হুজুর এলোমেলো স্বপ্ন, ওই যে বোধহয় রাত্রে ঠিক মতো ঘুম হয় না, টেনশনে ছিলেন, যার কারণে অনেক সময় টেনশন হইলে মানুষ এরকম আজে বাজে স্বপ্ন দেখে। ওয়াকালাল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, কিন্তু যে লোকটা ওই জেলখানা থেকে মুক্তি পেয়েছে দীর্ঘ 7 বছর পরে তার মনে আসছে, রে ইউসুফ আলাইহিস সালাম তো জেলখানায়, খবর তাবির উনি না জানে, এটারা তো তাবিল জানে না, এই জন্য উল্টা পাল্টা একটা কয়ে দিছে আর কি। কিন্তু আসল তাবিল তো জানে কে? ইউসুফ আলাইহিস সালাম। এখন বলে যে ফারসেলুন, বাদশা আমার একটু জেলখানায় যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি যে জেলখানায় ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে উনি স্বপ্নের ব্যাখ্যা হুবহু বলে দিতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন গেল, উনি বলে দিলেন যে বলো 7 বছর দেশে খুব সুখ আসতেছে, খুব ফসল হবে, এরপরে 7 বছর খুব অভাব হবে। তবে যে 7 বছরে খুব সুখের থাকবে, এই 7 বছরে আগামী 7 বছরের জন্য খাদ্য সঞ্চয় করতে হবে, জমা রাখতে হবে। এই 2-7 পরে 14 বছর পার হয়ে গেলে এরপরে সুম্মা ইয়াতি মিন বাদে যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস, এরপরে এমন 1 বছর আসবে সেখানে আর কোনো দেশে অভাব থাকবে না। তাইলে সিস্টেম বানায় দিলেন, এই 7 বছরে পরবর্তী 7 বছরের জন্য খাদ্য সঞ্চয় করতে হবে।
এখন বাদশা যখন খবর পাইলো এটা, বললো যে তারা নিয়ে আস। উনি ফাঁকে দিয়ে এক কাজ করলেন যে জেলখানা থেকে এমনি যাব না, আগে আমার বিষয়টা ক্লিয়ার হোক, আমারে জেলখানায় দিছি কোন দোষে, এটা আগে ক্লিয়ার হোক। পরে যখন ক্লিয়ার হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম একেবারে নির্দোষ প্রমাণ হয়ে বের হয়ে আসছেন, আসার পরে বললেন যে আমি যে বললাম যে সঞ্চয় করতে হবে, এটা আপনার লোক দিয়ে হবে না। সৎ লোক যদি ক্ষমতায় না বসান তাহলে এটা এই 4 জনে 36,000 কোটি টাকা ব্যাংকের লোপাট করে লইয়া গেছে, আসেনি পত্রিকায়? কোটি কোটি টাকা কয়দিন পরে নিয়ে ভাগে। তাহলে আপনার দেশে অভাব আসতো না তো কি আসবে? সৎ লোক যেই দলেরই হোক, যে রকমের হোক, হয়তো কোনো ক্ষমতার লোভও করে না, এর দেশের মানুষ চিনেও না, এরকম একজন সজ্জন লোককে এই জায়গা নিয়ে বসাই দেন, দেশের একটা টাকাও যেন নষ্ট না হয়। এই জন্য যদি আগের থেকে সঞ্চয় করি, সৎ লোককে বসাইয়া দিই, তাহলে আর দেশের মধ্যে কোনো অভাব ইনশাআল্লাহ আসবে না। এই জন্য কোরআনের তরিকা বলে দিছেন না, দেন নাই। আর নিজেরাও অপচয় বন্ধ করবো। কিরকম অপচয়? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি 6 মাস অন্তর ঘরের সমস্ত জিনিসগুলি বাইর করতেন, বাইর করে বিবিকে জিজ্ঞাসা করতেন, বিছনার চাদর এটা 6 মাসে লাগছে নি? কোন এটা লাগে না, এটা লাগছে না, এটা লাগছে, জামাই আসছে আর বিছাইছি, ব্যয় আসছে আর বিছাইছি, এটা রাখো, আর এটা আলাদা করে রাখো। প্লেট যে শোকেসের মধ্যে ডজন নয়, 10 ডজন 20 ডজনও আছে। কারণ এক সময় মায়েরা কিন্তু মেয়ের বিয়ের সময় লাগবে। এখন মেয়ের বিয়ের অনুষ্ঠান কি ঘরে হয় না কমিউনিটি সেন্টারে? বাড়িতে কোনো ফাঁকশাক হয়নি, বিয়ের কথাও কমিউনিটি সেন্টারে, এঙ্গেজমেন্টও কমিউনিটি সেন্টারে, খানাও কমিউনিটি সেন্টারে, সব এখানে। তো ঘরের এই প্লেট গুলো নিজেরা খায় কাঁচা ভাঙ্গা প্লেট দিয়ে, আর জমায় রাখছে 150 খানিক প্লেট। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি 6 মাস অন্তর এগুলি সব বের করতেন, বের করে যেটা লাগছে 6 মাসে ওইটাকে ঘরে ঢুকাইতেন, যেটা লাগে নাই সেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। এই জন্য আমরাও নিজেরা প্রত্যেকে অপচয় কমাই দিই, অপব্যয় কমাই দিই, ইসরাফ কমাইয়া দিই, ইসরাফ বন্ধ করে দিই যখন আমরা মৃত্যুবী হয়ে যাব। কারণ আমি যে হাদিস পড়ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জিনিসে নাজাত মিলে। কয় জিনিসে? 3 জিনিসে। একটা হলো তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে ভয় করবে একমাত্র কাকে? কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আল্লাহ দেখেন। যদি এই ভয় থাকে, এটা ছেলে মোবাইল টিপে রাত্রে 12টা বাজে, ভয় হলো আম্মু আসি ডাক দিবে, আম্মু বলে তুই এখনো ঘুমাস নাই, ভয় এটা। আব্বু ডাক দিবে, বড় ভাইয়া ডাক দিবে, বা কেউ আপন লোক ডাক দিবে। এখন মোবাইল দেখে হঠাৎ করে পর্দাটা নড়ে উঠছে, দরজার সাথে যে পর্দা আছে, এই মোবাইল বন্ধ করে চুপচাপ শুয়ে রয়েছে বা বসে রয়েছে। কতক্ষণ পরে দেখে কেউ আসে নাই, কিন্তু চিন্তা করলো যে পর্দা নড়লো, কেউ আসে না। তো যাইয়া দেখে যে ছোট্ট বিড়ালের বাচ্চা একটা পর্দা নিয়ে খেলে। তাহলে পর্দা নড়ার কারণে সে মোবাইল বন্ধ করে ফেলছে। কোন মানুষ তাকে কিছু বলা লাগে নাই, নড়ছে কে? পর্দা। কিন্তু এই মুহূর্তে যদি চিন্তা হইতো যে আমার আল্লাহ আমার দিকে কি তাকায় রয়েছে না আল্লাহ ঘুমায়? আল্লাহ কি ঘুমায় না আমার দিকে তাকায় রয়েছে? আমার দিকে এই মুহূর্তে তাকায় রয়েছে যে বন্দা, তোরে মোবাইল টিপার জন্য আমি তৈরি করি না। তুই যে মোবাইল টিপস, এই যতক্ষণ মোবাইল টিপছত এতক্ষণ তুই তো ঘুমাস না। তুই এতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলে 5 পারা তেলাওয়াত করতে পারতি, তুই ইচ্ছা করলে 5 পৃষ্ঠা মুখস্থ করতে পারতি। তুই এই পর্যন্ত মোবাইল টিভি যে সময়টা নষ্ট করছ, এই সময়ে তুমি কোরআন শরীফের 30 পারা জায়গাতে 20 পারা 10 পারা মুখস্থ করতে পারতি। তুই জিন্দেগি বরবাদ করছ মোবাইলের পিছনে, কোরআনের পিছনে সময় দিতে পারস নাই। মোবাইল তোকে কিছুই দেয় নাই, তোর ঘুম নষ্ট করছে, তোর পেরেশানি বাড়াইছে, তোর স্বাস্থ্য নষ্ট করছে। কিন্তু তুই কোরআন তেলাওয়াত করে ঘুমাতি, তুই তো জান্নাতের মালিক হয়ে যাবি। তাহলে 1 নম্বর হইলো আল্লাহকে ভয় করা। 2 নম্বর হইলো আল কাউলু বিল হাক্কি ফিস সাখাতে ওয়ার রিদা, আমার পক্ষের হোক আর বিপক্ষের হোক, আমি তার উপরে রাজি থাকি আর নারাজ থাকি, আমি হক কথা বলবো। কারোর উপরে নারাজ আমি, এই জন্য তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না। আর কারোর পক্ষে আমি, তার পক্ষ হইয়া মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা বলেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, এই লোকটা খুব গরিব, তুমি চিন্তা করতেছো আয় হারে আমি সত্য কথা বললে লোকটা শেষ হয়ে যাবে। লোকটা ধনী, তুমি চিন্তা করতেছো ধনী মানুষ, তার সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ধনী হোক আর গরিব হোক, তুমি তার খাতির দেখাও, তুমি মনে রাখো তোমার চেয়ে আল্লাহ তার বেশি আপন। সে আল্লাহ বলতেছে তুমি সত্য কথা বলো, তুমি মিথ্যা বলিও না। এই জন্য 2 নম্বর হইলো আমি রাজি থাকি আর নারাজ থাকি, সবসময় সত্য কথা বলবো। 3 নম্বর হইলো ওয়াল কাসদু ফিন নাফাকা ফিল ফাকরি ওয়াল গিনা, ব্যয়ের ক্ষেত্রে আমি মধ্যম পন্থা অবলম্বন করব। আমার হাতে অনেক টাকা, ছেলে স্কুলে যাইতেছে, 500 টাকা নোট একটা ধরাইয়া দিই,
তার লাগবে কত, যাইতে লাগবে 20 টাকা, আসতে 20 টাকা, আমি দিয়ে দিলাম সেখানে 50, নাস্তার জন্য দিলাম 50, 100, কিন্তু আমি দিলাম 500 টাকার নোট। 500 টাকার নোট তার খরচ হবে 100, বাকি টাকা সে কি করবে? এটা নিশ্চয়ই সে আজে বাজে পথে ব্যয় করবে। তার অভ্যাস আমি খারাপ করে দিলাম। আর আরেকটা ছেলে, সে 3 মাইল দূরে স্কুল, বাপে বলতেছে ছোটবেলায় আমরা স্যান্ডেল হাতে নিয়ে স্কুলে গেছি কাদা ফাড়াইয়া, তুই তো ফাঁকা রাস্তা দিয়ে যাবি, টাকা কিসের, হাঁটি যা, স্বাস্থ্যের জন্য ভালো হইবে। নাস্তার কথা বললে কি নাস্তা, আমরা ছোটবেলায় এই যে সকালে যাইতাম না খাইয়া, সারাদিন স্কুল করে সন্ধ্যার আগে বাড়িতে আসতাম, আসলে মা পোড়া মরিচ দিয়ে বাদ দিত বা কাঁচা মরিচ দিয়ে ভাঙ্গি ফান্তা ভাত খাইতাম, এটা খাইয়াই তো মানুষ হয়েছি, তোর কি নাস্তা? ছেলের মোটাও দেয় না। এই লোকের ছেলে আবার চুরি শিখে, কারণ দেখে যে তার বন্ধু বান্ধব কি হাই ফাই চলে, আর হে এরকম হাঁটি যাওয়ার লাগে, এরকম নাস্তা না করে কষ্ট করা লাগে, তারা আবার চুরি শিখেছে। আল্লাহ বলে তুমি এটার মতো কৃপণও হইও না, ওর মতো আবার অপচয়কারী হইও না। অল কাসদু ফিন নাফাকা, তুমি মধ্যম পথ অবলম্বন করো, দেখবা যে সমাজ সুন্দর হবে, ছেলে মেয়ে মানুষ হবে। তাহলে 3 জিনিস মানুষকে মুক্তি দেয়, কি কি? সর্বাবস্থা আল্লাহকে ভয় করা, গোপনে প্রকাশ্যে। 2 নম্বর হলো সত্য কথা বলা। 3 নম্বর হলো ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। 3 জিনিস মানুষকে ধ্বংস করে। নাজাত দেয় কয় জিনিসে? 3 জিনিসে ধ্বংস করে। 3 জিনিস কি? আম্মাল মুহলিকাত, ধ্বংস করে। 1 নম্বর হলো হাওয়া মুত্তাবা, মন মতো চলে। কেমনে চলে? মন মতো চলে। আচ্ছা, রাস্তায় যে জ্যাম লাগে, নিয়ম মতো গাড়ি চলার কারণে না মন মতো চলার কারণে? 1 লাইনের জায়গাতে 5 লাইন, যে যেমনে ফাটছে ঢুকাই দিছে, বস জ্যাম পড়ে গেছে, এবার 2 ঘন্টা বসে থাকেন, তো লাভ হয়েছে কি? টাকাটা করতে যায়া রুব্বা কি ওজিলাতিন তাহাবু রাইসান, অনেক তড়িঘড়ি বিলম্বের কারণ হয়ে যায়, দেরির কারণ। তাড়াহুড়া করতে চাইছি তো দেরি ঘটে গেছে বেশি। রুব্বা ওজিলাতিন তাহাবু রাইসান, অনেক তাড়াহুড়া বিলম্বের কারণ, দেরির কারণ। এই জন্য মন মতো চলা। আপনি মন মতো চললে, মন মতো চলতে 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 কোথায় ঠিকানা? যার মনের বিরুদ্ধে চললে, মনের বিরুদ্ধে চলতে 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 ঠিকানা হইলো জান্নাত। তাইলে মন মতো চলা এটা নিয়ে যাবে কোথায়? দোজকে। আর মনের বিরুদ্ধে চলা এটা নিয়ে যাবে জান্নাতে। তাইলে আমি কি মন মতো চলবো না মনের বিরুদ্ধে চলবো? মনের বিরুদ্ধে মানে আল্লাহকে রাজি করে চলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে চলবো। যে আমি যখনই খাইতে যাব, একটা হলো মন মতো খাওয়া, যা মনে চায় তাই খাবো। আরেকটা হলো যে না, যা মনে চায় তাই খাবো না, কারণ এটা হালাল, এটা হারাম। হারাম জিনিস যতই মজা লাগুক আমি খাবো না। একজন ডায়াবেটিস রোগী, মিষ্টি কি ডায়াবেটিস ওয়ালার কাছে দিতে লাগেনি? কি বলেন? আমার নিজেরও তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ওয়ালার কাছে কি মিষ্টি দিতে লাগেনি? তার কাছেও মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু সে মিষ্টি খাওয়া সাজলেও সে বুঝে যে এই লোক আমার শত্রু, এটা আমার কিডনি নষ্ট করতে কয়, এই আমার চোখ নষ্ট করতে কয়, এই আমি এখন মিষ্টি বেশি খেলে তো আমার চোখ চলে যাবে, আমার কিডনি নষ্ট হয়ে যাবে, আমার হার্টের সমস্যা, আমার কত সমস্যা দেখে এই লোক বুঝে না, এই লোক আমার সাধে। বুঝেন না কথা? একজন লোকের সঙ্গে আমি খেতে বসছি, ওই বাপ ছেলে আর আমি, আমরা 3 জন। তো বাপে ওই যে বাটি থেকে গোস্ত নিছে, একটু মানে ফিস্ট বড় বড় 2-3 পিস নিছে, ছেলে লাভ দিয়া বাপের ওই প্লেট থেকে উঠে নিছে, 1 পিস রাখছে। তো বাবা তুমি কি মরতে চাওনি? তুমি এত পিস নিছো কেন? মানে আমার কাছে এত খারাপ লাগছে, যাহারে বাবা খাইতে চাইছে ছেলে দেয় না, কারণ ছেলে বুঝেছে আমার বাবা গোস্ত 3 পিস খাইলে ডাক্তাররা বলছে যে ওনার জন্য গরুর গোস্ত একবারে নিষেধ, এরপরও খাক 1 পিস খাক, 3 পিস খেলে তো বাবার হার্টের সমস্যা আরো মারাত্মক হইয়া বাবা রাত্রে হাসপাতাল নেওয়া লাগবে। তাইলে তার কাছে তো গোস্ত খারাপ লাগে না, কিন্তু খাচ্ছে না কেন? সে বুঝে যে গোস্তের পরিণতি খারাপ, সে বুঝে যে মিষ্টির পরিণতি খারাপ। এই জন্য গুনাহ তো মজা লাগে, কিন্তু গুনাহ আমাকে নিয়ে যাবে কোথায়? এই জন্য আমি মন মতো চললে, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি যদি মনের বিরুদ্ধে চলো আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ভয় মনের মধ্যে রাখো, তাহলে নিশ্চিত জান্নাত আর বেহেশত তোমার ঠিকানা হইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমি মন মতো না মনের বিরুদ্ধে?
হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল আরব ওয়াল আজম, আমাদের দেশের মুরব্বী ওলামায়ে কেরাম যারা ছিলেন অধিকাংশ ওনার ছাত্র ছিলেন হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বাও ওনার সরাসরি ছাত্র। এবং ওই যে মাদানীনগর হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপুর হুজুর, উনিও হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। মাদানীনগরের হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি আর আমার আব্বা দুজনে হামসবক দেওবন্দের। এই জন্য 82 সনে হজে একসাথে ছিলেন। এবং ওই মাওলানা ইদ্রিস সাহেবের মাথার চুল মিনান মিদনে আমি ফলাইছি। তাই জন্য আমি বলি যে যাক একটু আল্লাহওয়ালা চুল ফলাইছি, আল্লাহ যদি এই উসিলে আমারে পার করে দেয়। তো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দর্শের মধ্যে বুখারী শরীফের যে জিবরাইল আলাইহিস সালাম যে গারে হেরাতে রাসূল ইসলামকে জড়াইয়া ধরছে, এই প্রসঙ্গে বলতে গিয়ে যে কথাটা বলছে আমার আব্বা পড়ার জীবনে নোট করছেন, যে নোট পাইছি আমি। তো উনি বলছেন যে দিল্লিতে একজন বুজুর্গ ছিলেন খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদে দর্শ দিতেন, হাদিস পড়াইতেন বা তাফসির পড়াইতেন। তো ওনার এই দর্শের ভিতরে বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা বসতো। হঠাৎ করে এক ব্যবসায়ী, এগুলো মিষ্টির দোকানদার, ওই ব্যবসায়ী উঠে গেছে। উঠে যাইতে হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বুঝছে, আন্দাজ করছে এতে তো মিষ্টির দোকান আছে, এ মনে হয় আন্দাজ করছে যে আমার ক্ষুধা লাগছে, এইতে বোধহয় মিষ্টি এনতে গেছে আমার জন্য। ওই বেড়া সত্যিই ফ্রিজে করি, এক ফ্রিজ রাখি আর এক ফ্রিজে ঢাকি সুন্দর করে নিয়ে আসি হুজুরের পাশে বসি, বলে হুজুর আপনার চেহারা একবারে শুকিয়ে গেছে, একটু কিছু নাস্তা করে নেন। তো কয় যে আমি খাবো না। হুজুর কেন খাবেন না? কয় তুমি যখন মিষ্টি আনতে গেছো, তোমার যাইতে আমি দেখছি, তখন আমার মন চাইছে যে এই লোক মিষ্টি আনবো, তো এটা আমার মন তো চাইছে, এই জন্য মনে চাইছে, এই জন্য আমি খাবো না। তো ওই লোক বললো যে হুজুর তো খাবেন না, আমি আনছি কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, হুজুরের বিরুদ্ধে তো কিছু কইতে পারবো না, লইয়া গেছে। ওই লোক যে যায় হুজুর দেখছে, এই লোক বড় বুদ্ধিমান ছিল, একবারে ঘুরি এখান দিয়ে পিছন দিয়ে দরজা একটা ছিল, ওই দরজা দিয়ে ঢুকে আসতে কিনার দিয়ে বসে হুজুর একটু নাস্তা করেন। হুজুর দেখে কি নিষেধ করছি না? হুজুর এইবার আপনার মনে কি কইছে, এইবার কি আপনার মনে বুঝছিনি যে আমি আবার নাস্তা আনবো? না এটা বুঝে না। হুজুর এইবার খাইতে তার আপত্তি নেই, এবার খান। হুজুর খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বললো যে রে তুই এত বুদ্ধি করছো, কি দোয়া করতাম? দোয়া করেন আল্লাহ যেন আপনার মতো আমারে বানায়। এরে আমি বহুত রিয়াজা মুজাহাদার পরে, বহুত ত্যাগের পরে, বহুত সাধনার পরে এই জায়গায় পৌঁছছি, তুই হঠাৎ করে এই জায়গায়? কয় না হুজুর আমার আর কোনো কিছু চাহিদা নেই, একটাই চাহিদা। বারবার বলার পরে হুজুর জড়াইয়া ধরছিলেন, জড়াইয়া ধরছে। আর মানুষ দিশ করতে পারে না যে খাজা বাকিবিল্লাহ কে আর ওই লোকটাকে, চেহারাও এক হয়ে গেছে। হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম যে রাসূল চামকে জড়াইয়া ধরছেন, জড়াইয়া ধোয়ার ভিতরে একটা পাওয়ার, এই যে এখন থেরাপি দেয় দেখছেন নি, থেরাপি, এই যে একটা থেরাপি দিছে, যে একটা যে জড়াইয়া ধরার মধ্যে একটা পাওয়ার সাপ্লাই হয়ে গেছে। রাসূল চামের ভিতরে এমন পাওয়ার সাপ্লাই হয়েছে যে উনি ওহী ধারণের মতো ক্ষমতা ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওনার মধ্যে দিয়ে দিয়েছেন। তো আমার কথার উদ্দেশ্য হইল যে মনের বিরুদ্ধে চলা। এক বুজুর্গ খুব অসুস্থ হয়ে গেছেন, তো মুরিদেরা বলতেছে যে দূরে দূরে যে বলে যে অমুক খোনারে আইনলে একটু ভালো হইতো, কারণ কোন কোন খোনার আছে হিন্দু হইলো আয়াতুল কুরসি ভরি যারে। আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল, ডাক্তার ইয়ে করতো, খোনার ইয়ে করতো। মুসলমান কেউ গেলে আমার কাছে কি জন্য আসছো, আয়াতুল কুরসি ফারস না, কুল আউযু বিরব্বিল ফালাকে কুল আউযু বিরব্বিন ফারস না, এগুলি পড়লে তো ভূত এমনি চলে যায়। তো এরকম একজন খোনার অমুসলিম, তো মুরিদেরা বলতেছে যে অমুক খোনারকে আনলে ভালো হইতো। হুজুরের কানে গেছে, হুজুর বলতেছে এই আমার কাছে এই সমস্ত মুশরিক টুশরিক এদেরকে আনবি না, এরা শিরক কালেমা টলেমা দিয়ে আমাকে ঝাড়ফুঁক করবো, দরকার নেই, সাবধান করে দিছে। ওরা আর আনে নাই। তো হুজুরের অসুস্থতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে হুজুর অজ্ঞান হয়ে গেছে। মুরিদকে তো আবেগ বেশি, আবেগে শেষ পর্যন্ত খোনারে নিয়ে আসছে, হুজুর তো অজ্ঞান। এই ঝাড়ফুঁক করার পরে হুজুর আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। হুজুর চোখ খুলে দেখে যে খোনার পাশে বসা। এখন আর কি বলবো, কারণ আনি তো আনছেই, ঝাড়ফুঁক তো করে ফেলছেই। এখন বলে যে তোমারে কে আনছি? হুজুর আপনার ভক্তরা আমারে নিয়ে আসছে। বলে তুমি ঝাড়ফুঁক করলে রুগীরা ভালো হয়? হুজুর আপনাকে দোয়ায় ভালো হয়। তুমি কি তোমার দোয়ার মধ্যে, তোমার ঝাড়ফুঁকের মধ্যে এত অ্যাকশন কেমনে? হুজুর আমি সব সময় মনের উল্টা চলি। আজকে সকালে যদি মন চায় পরোটা খাইতে, আমি আর ওদিন পরোটাই খাই না। যদি মনে চায় যে একটু রামগঞ্জ বাজারে ঘুরে আসি, ওদিন আর বাজারে যাই না।
সবসময় উল্টা চলি। হুজুরে ভাইছেন সুযোগ, এদিকে আমার হাত, এদিকে হাত কান্দ, আমার সাথে একটু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হেতে পড়ে না, হুজুরকে কিও মন চায় না, কি করবে হুজুর চায় না, তাইলে এবার কি করবে, সাথে সাথে লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য একজন অমুসলিম মুশরিক, কিন্তু তার নীতি বানাইছে সে মনের বিরুদ্ধে চলবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করছেন। এই জন্য যেটা ধ্বংস করে সেটা হলো হাওয়া মুত্তাবা, মন মতো চলি। একজন লোক ঘুম থেকে উঠে মন মতো, স্ত্রীর বিবি যায়া দরজা ফিটে, খাড়ে ফিটে, মুখে পানির ছিটা দেয়, বলতেছে যে রুটি ঠান্ডা হয়ে গেছে, ভাজি ঠান্ডা হয়ে গেছে, চা তো ঠান্ডা হয়ে গেছে, আর কতক্ষণ ধরে রাখবো, উঠে না কা। যতই বলে সে সহজে উঠে না, শেষ পর্যন্ত বিবির এই সমস্ত চিৎকারে সরে শেষ পর্যন্ত উঠে নাস্তা করার জন্য উঠে। আরেক সময় বিবি গেছে জাগাইতে, যাই দেখে যে না মাশাআল্লাহ আজকে আগে উঠে গেছে, যাই দেখে যে স্যান্ডেল ওয়াশরুমের বাইরে, বোঝা গেছে ওনার কি লোড পড়ছে বেশি, পায়খানা পেশাবের চাপ পড়ছে, এই জন্য শুই থাকতে পারে না, উনি নিজে নিজে উঠে গেছে। তাইলে ঘুম থেকে উঠার সিস্টেম দুইটা, একটা হইলো খানার দাওয়াত পাইলে, আরেকটা হইলো পায়খানা পেশাবের চাপ পড়লে। আপনি যারা গরু পারেন বলেন তো, আপনাকে গরু সব থেকে উঠে কতক্ষণে? ওই যখন ঘাস দেখে গৃহস্থ টুকরিতে করে ঘাস কাটে নিয়ে আসছে, লাফ দিয়ে উঠে যায় ঘাস খাওয়ানোর জন্য, আর নইলে উঠেছে পায়খানা পেশাবে ধরলে। তাইলে এই যারা সকালবেলায় নাস্তার ডাক পড়লে উঠে, পায়খানা পেশাবের তাপ পড়লে উঠে, এদের উঠাটা গরুর মতো মন মতো হয়েছে না সুন্নত মতো হইল? মন মতো উঠছে। এই মন মতো উঠতে 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 কি বেহেশতে যাবে না দোজখে যাবে? আর আরেকজনে আজানের আগে উঠে যায়, কয় যে আজান দিব তো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কতক্ষণে দেয় না দেয়, আমি উঠি কতক্ষণ সুন্নত পড়িনি, আমি ফাঁকে দিয়ে 3 তাসবিহ আদায় করে নিই, কারণ জামাত হইতে হইতে এখন আরো 40 মিনিট বাকি আছে, ওয়াক্ত তো হয় আরো আগেই, আমি ফাঁকে দিয়ে 3 তাসবিহ শেষ করে ফেলতে পারবো, পারলে কদ্দুর কোরআন শরীফ আধা ফারা তেলাওয়াতও করতে পারবো। মসজিদে যাইয়া কতক্ষণ বসে থাকলে, যতক্ষণ বসে থাকবো এতক্ষণ আমার আমল নামার মধ্যে নামাজের সওয়াব লেখা হইতে থাকবে। এই জন্য যে 3 জিনিসে ধ্বংস করে, এটা হলো যদি মন মতো চলি। একজনের ছাত্র মন মতো চলে, আরেকজন ছাত্র তার জীবন বানাইছে, একটা প্রোগ্রাম বানায় আনিছে, কতক্ষণ পড়বে, কতক্ষণ হাতের লেখা লিখবে, কতক্ষণ বাপের কাছে যা বলবে আব্বু আমার পড়া শেষ, আপনার কোনো খেদমত আমার লাগবে না। মায়ের যা বলে আম্মু আমার পড়া শেষ, কোনো খেদমত করতে পারিনি, আমি একটু ফাতিলটা ধুইয়া দিই, আম্মু আপনার শাড়িটা আমি ধুয়ে দিব আজকে। মার দোয়া এসেলে তো অল্প দিনে মানুষ হয়ে যাবে। আছে না এরকম ছেলে? আমার মাদ্রাসায় একটা গার্জিয়ান আসিস কাঁদি দিছে, হুজুর ছেলেরে কি বানাইছেন? আমি তো প্রথম ভয় পেয়ে গেছি, আল্লাহ জানে নারাজ টুমসান মানসা দিয়ে অমানুষ করে ফেলেছিনি। আমি কি হয়েছে, কয় হুজুর আমার ছেলে এখানে দেওয়ার পর অন্যরকম, আমি যখন ঘুমাই থাকি ঘুম থেকে উঠে দেখেছি আমার জুতা জোড়া সজা হয়েছে, আমি খাট থেকে নামলে যেন স্যান্ডেল পায়ে ঢুকি যায়। আমি বুঝি যে এই কাম কে করছে, আমার জাদু টুমসার পড়ে, এই জন্য আমার জাদু এই কাম করছে। এরকম যদি ছেলে মেয়ে হয় তাহলে মা বাবার দোয়ায় তো তারা মানুষ হয়ে যাবে, তাদের জীবনে আর কোনো অভাব হবে। আর এক ছাত্র সময় বইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, যেমনি ব্যাগটা আনছে এমনি ব্যাগটা পরের দিন লইয়া যায়, কিসের হাতের লেখা, কিসের বই, কিসের কি। তাহলে মন মতো চললে ধ্বংস। আরেকটা হলো সুহন্নতা, লোভে পাপ, পাপের মৃত্যু। যদি আমি অধিক লোভ করি, অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। ফার্সিতে একটা কথা আছে, তা সদফ কানে নাসুদ ফুরদুর নাসুদ, ঝিনুক আকাশে মেঘ হইলে সমুদ্রের পাড়ে আসি হা করে, বৃষ্টির ফোঁটা পড়লে মুখ বন্ধ করে, ওই বৃষ্টির ফোঁটাটাই মুক্তা হয়। কিন্তু যেই ঝিনুক হা করিয়ে রয়েছে, বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে ফুরি গেছে, হা বন্ধ হয় না, এরপর রোদ উঠছে, যখন রোদ লাগে ঝিনুকের প্যাডে, ঝিনুক পৌঁছে যায়। তাইলে মুক্ত হওয়া তো দূর কথা, নিজের জীবন বাঁচানো মুশকিল। যে লোক লোভ করতে আছে, লোভে শেষ হয় না। ওই এক বড় লোক, গরিব লোকের পাশে বাড়ি, বড় লোকের বিবি কয় যে কিসের বড় লোক হয়েছেন? ওই ঘরে কিরকম প্রত্যেক রাত্রে ছ্যাঁত করে, মানে আসতে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে, ছ্যাঁত করে, মাছের ঘ্রাণে ঘর মম হয়ে যায় একবারে। আর আপনি কিসের বড় লোক হয়েছেন? আমাদের ঘরে তো ছ্যাঁত করে না। বড় লোকে কয় যে 99 ডাক্কা পড়ে না। 99 ডাক্কা কি? তুই 99 টাকা দেস না আমার। তো গনি গনি বিবি 99 টাকা দিছে বড় লোকের হাতে। বড় লোকে নিয়ে 99 টাকা ওই গরিব বেচারার ঘর দুয়ারে রাখি আসছে।
সকালবেলা এতে ঘর থেকে বাইরে গুনি দেখে 99 টাকা। এখন চিন্তা করলে ওরে আর 1 টাকার লাইন 100 টাকা হয় না, আর কত দরকার। এখন যা কামাই করছে দিন ভরে, ওই সময় তো মানুষের টাকার অভাব ছিল, আপনারা বদলা লইছেন 1 টাকা দিয়ে, মনে আসেনি? 12 আনা 1 টাকা চাইল দিতেন, টাকা দিতেন এরকমে। তো এখন সে 1 টাকা ফুরাইতেছে, ওই 100 টাকা ফুরাই পারলাই। যখন 100 টাকা হয়েছে, এখন চিন্তা করি আর 10 টাকা হলে তো 110 টাকা। এখন কদিন পরে ধনী বেচারা বিবিরে জিজ্ঞাসা করে, এমন সেট করেনি, এমন সেট করে না, ওই দেখছো 99 ধাক্কা পড়ছে। তো এখন কিছু লোক আছে খায় না, ঘরও করে না, শুধু জমায়, শুধু জমায়। ভবিষ্যৎ আছে কি রে? ভবিষ্যৎ কি? তো নিজেও শেষ, ছেলে মেয়ের জীবন শেষ, বিবিরও খাওয়ায় না, মা বাবারা খাওয়ায় না, শুধু জমায়। এই জন্য সোহপন্নতা, যখন মানুষ লোভে পড়ে। আমার আব্বাই বলতেন, যারে এই লোভে পাইছে যে হুজুর আমার ফাঁসের জমিটা বিক্রি হয়, আমি না লইলে কেমন হইব, কারণ আমার ফাঁসের জমি, এইটা জীবনও শেষ হইতো না। কারণ এটা কিনলে হের ফরকটা কি, এটা কিনলে হের ফরকটা কি, এটার ফার্স্ট জীবনও শেষ হইতো না। এটা কিনতেই থাকবো, হারা জীবন টেনশনে থাকবো। আর যদি মনে করে আল্লাহ আমারও যদ্দুর দিয়েছে, দূরে মধ্যে আরো কম জায়গা লইয়াও তো মানুষ বাড়ি করে থাকে, এই দূরে বস সাইছে আমার, তাইলে তার আর টেনশন নেই। তাহলে 2 নম্বর হইলো সোহপন্নতা। 3 নম্বর হইলো এজাবুল মারই বিনাফসি, অহংকার পতনের মূল। অহংকার করব না, নিজকে বড় ভাববো না, সবসময় অন্যের গুণ দেখবো, নিজের দোষ চিন্তা করব। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ ভালো থাকার তৌফিক দান করবেন। যতটুকু বলছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।